হ্যালো বন্ধুরা, আমি অনিতা। আজকে অনেক দিন পর চলে এলাম তোমাদের সঙ্গে একটা লং ভিডিও শেয়ার করবো বলে। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। বেশ কিছুদিন আগে মানে 14ই জুন শনিবার আমি আর হাজব্যান্ড চলে গেছিলাম বাপির বাড়িতে। যেহেতু জামাই ষষ্ঠীতে যাইনি তাই সেদিনকে গেছিলাম। তো বাপির বাড়িতে গিয়ে কেমন মজা করলাম সেইটাই এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। শনিবারে আমরা গেছিলাম, শনিবারটা মোটামুটি ভালোই কেটেছে। শনিবারের ভিডিওটা দিলাম না, এখন দেখাবো তোমাদের সঙ্গে রবিবার মানে 15ই জুন কীভাবে আমাদের সারাদিন কেটেছিল। দুপুরবেলা ভাইয়ের বউ রান্না করেছিল চিকেন বিরিয়ানি উইথ পটেটো অ্যান্ড এগ। দেখতে পাচ্ছ 4টে থালায় বার করে দেওয়া হয়েছে, একটা আমার, একটা হাজব্যান্ডের, একটা বাবার, একটা পাশের বাড়ির একটা বোনের। আর মা একটু শশা দিচ্ছিল। এই যে হাজব্যান্ড খালি গায়ে খেতে বসেছিল যেহেতু প্রচণ্ড গরম লাগছিলো, আর ও রেগে গেছে, এই আমি খালি গায়ে রয়েছি কেন ভিডিও নিচ্ছে। যাই হোক, পাশে ছিল পাশের বাড়ির বোন, এই যে, আর তার পাশে ছিল আমার বাবা, আর আমি তার সামনে ছিলাম, ভিডিও নিচ্ছিলাম। বাচ্চারা প্রথমে খেয়ে নিয়েছিল, তারপরে আমরা খেয়েছিলাম, তারপরে মা, ভাইয়ের বউ, ভাই খেয়েছিল। খাওয়া দাওয়ার পরে আমরা ফাদার্স ডে সেলিব্রেশন করেছিলাম, কারণ 15ই জুন ছিল ফাদার্স ডে আর আমি ওখানে ছিলাম। তাই হাজব্যান্ডকে বললাম, যখন আমরা এখানে আছি চলো ফাদার্স ডে সেলিব্রেশন করি। তাই আমি আর হাজব্যান্ড দুপুরবেলা খাওয়ার আগে বেরিয়ে পড়েছিলাম কেক কিনতে। অনেক ঘুরে ঘুরে কেক আর মিষ্টি কিনে আনলাম। যেহেতু সেদিনকে খুব বৃষ্টি হয়েছিল আমাদের ওখানে, তাই রাস্তাঘাটে খুব জল জমে গেছিলো, আর বৃষ্টির কারণে দোকানও অনেক বন্ধ হয়ে গেছিলো। যাই হোক, একটা সুন্দর কেক নিয়ে চলে এলাম সেলিব্রেশন করবো বলে। বেশ অনেক বছর পর ফাদার্স ডে সেলিব্রেশন করলাম। বিয়ের প্রথম বছর আমি ওখানে ছিলাম 21 সালে, তখন সেলিব্রেশন করেছিলাম। আবার এত বছর পর সেলিব্রেশন করলাম। যাই হোক, বাড়ির যতগুলো বাচ্চা ছিল তাদের কানে কানে আমি সব বলে দিলাম আজকে ফাদার্স ডে, 2 দাদুকে কেক কাটানো হবে। যেটা পাঞ্জাবি পরেছে সেটা হচ্ছে আমার জেঠু, আর যে জামা প্যান্ট পরে রয়েছে সেটা হচ্ছে আমার বাবা। কেক আনা হলো, বাচ্চাদের ডাকা হলো, ওরা খুব আনন্দ করে ফাদার্স ডেটা পালন করলো। দেখতেই পাচ্ছ, কেক খাওয়ানোর থেকে ওরা গালে বেশি কেক লাগাচ্ছিল 2 দাদুর। বাচ্চাদের নিয়েই তো আনন্দ, তাই না? আমি আর হাজব্যান্ড সামনে যাইনি, আমরা ভিডিও তুলছিলাম, ওদের মজা দেখছিলাম কিভাবে ওরা 2 দাদুকে নিয়ে মজা করছে। যাই হোক, ফাদার্স ডে সেলিব্রেশন হয়ে গেল। তারপরে আমরা বাড়ি ফিরবো বলে মানে কলকাতায় ফিরবো বলে রেডি হলাম, যেহেতু সোমবারে আবার হাজব্যান্ডের অফিস। তার আগে জামাই ষষ্ঠীর জন্য আমরা যে শাড়িগুলো কিনেছিলাম মা জেঠিমার জন্য, সেগুলো তাদের দেয়া হলো। এটা হচ্ছে আমার জেঠিমা, দেখতে পাচ্ছ, মানে হাজব্যান্ডের বা সাইডে এই যে ইনি হচ্ছে আমার জেঠিমা, আর এটি হচ্ছে আমার মা। দুজনের শাড়ি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। শুধু শাড়ি দেওয়া হয়নি, তার সঙ্গে মিষ্টিও দেওয়া হয়েছে দুজনকে। জেঠিমাদের একটু বেশি মিষ্টি দেওয়া হয়েছে যেহেতু জেঠিমাদের মেম্বার বেশি জন। যাই হোক, মিষ্টি শাড়ি দিয়ে আমাদের ষষ্ঠীর নিয়ম কমপ্লিট করলাম। আমার মা জেঠিমা হাজব্যান্ডকে জামা দিয়েছিল, ষষ্ঠীরই গিফট, সবাই কিনে রেখেছিল। তারপরে কয়েকটা ছবি তুলে নিলাম। ছবি ছাড়া তো কোনো প্রোগ্রাম অনুষ্ঠান সম্পূর্ণ হয় না, তাই না? তারপরে ফাদার্স ডেরও কয়েকটা ছবি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবে। এখনকার মতো টাটা।